নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, সরকার কাকে ভয় পাচ্ছে। প্রথমেই পরিষ্কার করে নেওয়া দরকার, এখানে সরকার বলতে রাজ্য সরকারের কথা বলা হচ্ছে। ভয় পাওয়ার কথা বলা হলো এই কারণে, সোমবার 29 তারিখ বিজেপি সরকার যে বিল পাশ করেছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, সংক্ষেপে যাকে গুন্ডা দমন বিল বলা হচ্ছে, এই বিলের কারণেই এই প্রশ্ন উঠছে, সরকার কাকে ভয় পাচ্ছে, কাকে নিয়ন্ত্রণ করার জন্য এই কঠোরতম বিল সরকারকে আনতে হলো। বিপুল গরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, তারপরেও তাকে এই ধরনের আইন পাশ করাতে হচ্ছে কেন? এই বিলের বা এই আইনের লক্ষ্য কারা? ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে এই নিয়ে বহু আলোচনা হয়েছে, কিন্তু তারপরেও কিছু কথা বলার থেকে যায়। সেই কারণেই আজকের এই পর্বের বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার আগে দুটো ছোট ঘটনা জানিয়ে দেওয়া দরকার। এই মুহূর্তে রাজ্যে 21শে জুলাই শহীদ দিবস পালন নিয়ে আদি তৃণমূল এবং নব্য তৃণমূলের মধ্যে যে তরজা চলছে, মঙ্গলবার 30শে জুন কলকাতা পুলিশ তার নিষ্পত্তি করে দিয়েছে। তারা জানিয়েছে, ভিক্টোরিয়া হাউসের সামনে কোনো পক্ষকেই সভা করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। শুধু তাই নয়, কলকাতা পুলিশ পৃথক এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, আগামী 2 মাস অর্থাৎ 2রা জুলাই থেকে 30শে অগাস্ট পর্যন্ত ধর্মতলা চত্বরে কোনো মিটিং, মিছিল, সমাবেশ, জমায়েত করা যাবে না। অর্থাৎ আদি বা নব্য তৃণমূলের যে গোষ্ঠী 21শে জুলাই পালন করতে চাইবেন, তাদের পৃথক জায়গা বাছতে হবে। যেহেতু কংগ্রেস আগেই শহীদ মিনার ময়দানে এই কর্মসূচি পালন করতে চেয়েছে, তাই তারা হয়তো সেই অনুমতি পেয়ে যেতে পারে। এখন দেখার, মমতা তৃণমূল বা ঋতব্রত তৃণমূল পরিবর্তিত পরিস্থিতিতে 21শে জুলাই কোথায় পালন করে। সরকারের বা কলকাতা পুলিশের এই সিদ্ধান্তে ঋতব্রত তৃণমূলের সাপে বর হলো বলা চলে। কারণ ছোট জায়গায় যদি তারা এই কর্মসূচি পালন করে, তাহলে নিজেদের জনভিত্তির ঘাটতি অনেকটাই ঢাকা পড়ে যাবে। অন্যদিকে মমতাপন্থীদের কাছে নিজেদের জনসমর্থন যে এখনও অটুট আছে, তা দেখাবার সুযোগ হাতছাড়া হতে পারে। এবারে আসা যাক বিলের প্রসঙ্গে। বিজেপি সরকার এই বিল পেশ করার পর অনেকেই, বিশেষ করে বিজেপি সমর্থক ও তাদের নেতারা, টাডা আইনের কথা সামনে এনেছিল। 1985 সালে কেন্দ্রীয় সরকার পাশ করেছিল টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট বা টাডা। কেন্দ্রীয় সরকার যে আইন এনেছিল, তার প্রথমেই যে শব্দ ব্যবহার করা হয়েছিল, তাতেই এই আইনের উদ্দেশ্য স্পষ্ট ছিল। বলা হয়েছিল টেররিস্ট অ্যান্ড ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন। এবং সালটার দিকে নজর করলে বোঝা যায় সেই সময় সারা দেশের রাজনৈতিক পরিস্থিতি কীরকম ছিল। 1984 সালে ইন্দিরা গান্ধীর হত্যা এবং তার পরবর্তীতে সারা দেশে যে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার মোকাবিলায় এই ধরনের কঠোরতম আইন এনেছিল সরকার। আজকের পশ্চিমবঙ্গের সঙ্গে সেদিনকার সারা দেশের রাজনৈতিক পরিস্থিতির কোনো মিল আছে কি? নিরপেক্ষভাবে বলতে গেলে বলতেই হবে, কোনো মিল নেই। যে বিজেপি বারবার ডাবল ইঞ্জিন সরকারের গুণগান গায়, তাদের সরকার 2014 সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে এমন এক নজিরবিহীন আইন আনার প্রয়োজন কেন হলো? সবাই বলছে যে এই আইন পাশ করে আসলে বিরোধী স্বর দমন করার চেষ্টা হচ্ছে। শুধু বিরোধী কণ্ঠই নয়, সমাজ মাধ্যমে সরকারের বিরোধিতার জায়গাও এই আইনের বলে প্রায় আর থাকবে নাই বলা চলে। যদিও বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার আশ্বাস দিয়েছেন, এই বিলের কোনো অপপ্রয়োগ হবে না। তিনি একথা বললেও এই বিল পেশ করার আগেই খোদ কলকাতায় একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং জেলা স্তরে 2 সমাজ মাধ্যম কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে মুখ্যমন্ত্রীর আশ্বাস বাণীতে কতটা ভরসা করা যায়, সেটা আগামী দিনে প্রমাণ পাওয়া যাবে। যারা টাডার সঙ্গে এই বিলের অর্থাৎ গুন্ডা দমন বিলের তুলনা করেন, তাদের মনে করিয়ে দেওয়া দরকার যে টাডা আইনেও ধৃতদের কিন্তু আইনি সহায়তা পেতে সংবিধানের 22-1 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা ছিল। এমনকি তার যদি আইনজীবী নিয়োগ করার আর্থিক ক্ষমতা নাও থাকতো, তাহলে তিনি লিগ্যাল সার্ভিস অথরিটিজের মাধ্যমে
আইনি সহায়তা পেতে পারতেন। কিন্তু রাজ্যে যে বিল পেশ হয়েছে গুন্ডা দমন বিল, সেখানে এই আইনি সহায়তা পাওয়ার বিষয়টিও সরকার নিযুক্ত বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। ফলে সংবিধানে দেওয়া ক্ষমতা লঙ্ঘিত হতে পারে। আসলে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে যে হারে উচ্ছেদ অভিযান, কখনো হকার কখনো বস্তি, এই যে উচ্ছেদ অভিযান চলছে, তাতে রাজ্যের একটা বিরাট অংশের মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে। কোনো রাজনৈতিক দল এই ক্ষোভকে পাথেয় করে সরকার বিরোধী কোনো আন্দোলন যাতে গড়ে তুলতে না পারে, তার জন্য একটা আগাম ব্যবস্থা করে রাখার চেষ্টা হচ্ছে। সারা দেশের দিকে তাকালে দেখা যাবে যাদের জেনজি বলা হয়, বিভিন্ন কারণে তারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন প্রদর্শন করছেন। সেই আন্দোলন, সেই বিক্ষোভের আঁচ যদি রাজ্যে এসে পড়ে, তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তাই আগে থেকে একটা আইনি বন্দোবস্ত করে রাখার চেষ্টা করা হচ্ছে। ক্ষমতাসীনরা সবসময় মনে করেন তাদের হাতে থাকা প্রশাসনিক ব্যবস্থা দিয়েই তারা মানুষের ক্ষোভ বিক্ষোভ সামাল দিতে পারবেন। কিন্তু ইতিহাস বলছে সাধারণ মানুষের জোটবদ্ধ আন্দোলনের সামনে কোনো শক্তি শেষ পর্যন্ত জয়ী হতে পারে না। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।